यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातरो आजुहाव पुत्रेति तन्मयोतया तरवो विनेदु स्वं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করিমই চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় হয় আমার অভীষ্ট পূরণ ভক্ত গোষ্ঠী সহিতে আমার প্রাণ শ্রী গৌর গোবিন্দ জয় জয় শুনিলে আমার প্রাণ গৌর গোবিন্দ কথা ভক্তি অবশ্য লভ্য হয় শ্রূয়তাং নিত্যং গীয়তাং মুদা चिंततां भक्तां श्री श्री गुरु गोविंद कथामृतं श्री श्री गुरु गोविंद कथामृतं श्रूयतां गोविंद कथामृतं गीयतां श्री श्री गौर गोविंद कथामृतं चिंततां भक्तां मधुरं मधुरमेतं मंगलं मंगलानां सकलनिगमपल्ली सत्फलं चित्स्वरूपम् सकृदपि परिवितं श्रद्धया हेलया हे भृगुवर नरमात्रं तारयेत् कृष्णनामम् हे भृगुवर कृष्णनाम नरमात्रं तारयेत् हे भृगुवर कृष्णनाम नरमात्रं तारयेत् हे भृगुवर कृष्णनाम नरमात्रं सपिताय ज्ञानदाता तद्ज्ञानं कृष्ण भक्तिदं सा भक्ति परमा शुद्धा कृष्णदास्य प्रदाहिया जनिताय जय हो।
এক দীর্ঘকালের প্রতীক্ষার পর এক দীর্ঘকালের প্রতীক্ষা নিয়ে আজ এই আনন্দ প্রাঙ্গণে আমার হরিকথামৃত আস্বাদনের এক সেবার সৌভাগ্য। কজন সাক্ষী হয় এমন আনন্দে, কজন লাভ করে এমন সেবা সৌভাগ্য আমি তা জানি না। তবে যদি পিতার হাত ধরে জগৎ পিতার প্রাঙ্গণে এসে তার সেবা করবার সৌভাগ্য লাভ হয়, তবে সেই সৌভাগ্য পৃথিবীর অন্যান্য সমস্ত প্রার্থিত সম্পদকে এক নিমেষে তুচ্ছ করে দেয়। আজ আমরা যেখানে হরিকথামৃত আস্বাদন করার জন্য এসেছি, যেখানে আমরা এত জন অপেক্ষা করে বসে আছি, এমন ভগবত রসতত্ত্বময় পরিবেশে আহা, বড় আনন্দের সঙ্গে সেই নামটি বলতে ইচ্ছে হয়। আমাদের এই আনন্দের প্রাঙ্গণের নাম হচ্ছেন লক্ষ্মীপুর, অর্থাৎ সমস্ত সম্পদের যিনি ঈশ্বরী, সমস্ত সম্পদের যিনি একমাত্র প্রদায়িত্রী, যার থেকে আমরা সমৃদ্ধ হই, যার থেকে পৃথিবী ঋদ্ধ হয়, আমরা তেমন মা লক্ষ্মীর চরণ প্রান্তে এসে সেই লক্ষ্মীপতির কথা শুনবার জন্য এসেছি, জগৎপতির কথা শুনবার জন্য এসেছি। তুমি লক্ষ্মী তো হলেন আমাদের পার্থিব সম্পদের প্রদায়। আমরা সকলেই গৃহে গৃহে লক্ষ্মী পূজা করি শুধুমাত্র পার্থিব ধন লালসায়, কারণ ওই একটি লিপ্সা আমাদের বড় মারাত্মক, ওই একটি লিপ্সা আমাদের বড় অতৃপ্তিকর। পৃথিবীর সাক্ষী, ভুবন সাক্ষী, ইতিহাস সাক্ষী যে কোনো মানুষ পার্থিব ধন সম্পদকে কখনো উপেক্ষা করে থাকতে পারে না, পার্থিব সম্পদের মায়ায় পড়ে কখনো থাকতে পারে না। কিন্তু একবারও আমরা কেউ ভেবেছি যে যে দেবীকে, যে শক্তিকে আমরা শুধুমাত্র পার্থিব ইচ্ছার জন্য ব্যবহার করি, আমি কথাটা পূজা বলবো না, কারণ শুধুমাত্র মন্ত্র পড়ে যজ্ঞের মধ্যে কাষ্ঠ প্রদান করলে সেটা যজ্ঞ হয় না, শুধুমাত্র হাতে জল, পুষ্প, তুলসী পত্র নিয়ে তা ভগবানের চরণে অর্পণ করলে তা পূজা হয় না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ তার অন্তর সেই ভগবানের শক্তিকে নিজের ভৃত্য স্বীকার করতে বাধ্য না হয়। আমাদের অন্তরাত্মা, আমাদের পবিত্র হৃদয় যখন সেই পরমাত্মার কৃপা স্পর্শে পবিত্র না হয়, ততক্ষণ আমরা তাকে পূজা বলতে পারি না। এটাই হচ্ছে ব্যবহার এবং পূজার পার্থক্য। আমরা কেউ লক্ষ্মী দেবীকে পূজা করি না, সবাই তাকে ব্যবহার করি একটা নির্দিষ্ট প্রয়োজনে। যে প্রয়োজন ফুরিয়ে যায়, অমনি আমার লক্ষ্মী দেবীর পূজাও ফুরিয়ে যায়। তো লক্ষ্মীপুরবাসী, আজ আমরা সকলে এসে উপনীত হয়েছি লক্ষ্মী দেবীর পূজার জন্য। কিরকম? আমার লক্ষ্মী দেবী যার চরণ বন্দনা করেন, নিত্য নিরন্তর যার বামাঙ্ক নিলয়া হয়ে তিনি বিরাজ করেন, এমন বৈকুণ্ঠনাথ সর্বেশ্বর ভগবান শ্রী গোবিন্দ যেন আমাদের হৃদয় জুড়ে সদা সর্বদা অবস্থান করে তার প্রার্থনা জানাতে এসেছি আমরা এই জগৎ পিতার প্রাঙ্গণে। ওই মাতা লক্ষ্মীকে চরণের আশ্রয় করে, কারণ তিনি সর্বসম্পদ প্রদায়িত্রী। আজ আমরা তার কাছে কোনো পার্থিব সম্পদ চাইব না, আজকে আমরা তার কাছে চেয়ে নেব ওই পরম প্রেমময় কৃষ্ণ ভক্তি সম্পদ। কেন?
আমার শ্রী চৈতন্য চরিতামৃত বলছেন, গৌর হরি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য শ্রীপাদ রায় রামানন্দকে প্রশ্ন করছেন, কহ রায়, সম্পদ মধ্যে জীবের কোন সম্পদ করি? রায় কহে, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বর্ধনে। প্রত্যেকের ঘরের মধ্যে ধনের রয়েছে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। যেই মাত্র শ্রী গুরুদেব আমাদের ওই রাধা গোবিন্দ যুগল চরণ ভজন ধন দিয়ে দেবেন, সেই ধন হয়ে যাবে আমাদের কাছে চিরস্থায়ী, আর কোনো অভাব আমাদের থাকবে না, আমরা রাতারাতি ধনী হয়ে যাব। দুর্ভাগ্যের বিষয়, আমরা এই উপলব্ধি করতে পারি না বাবা। দেখবেন আপনাদের বাংলায় একটি গান আছে, যে গুরুদেব আমাদের কি রকম ধাম দেন, কি রকম ভজন তার, কি রকম তার ঐশ্বর্য, কি রকম তার প্রকাশ, কি রকম তার মূল্য। একটি গান আছে না, ও তোরে রঙ দিল কি সোনা দিল, তুই পরখ করে দেখলি না, তোর গুরু তোরে কি ধন দিল, চিনলি না মনা। ওরে ওরে অবুজীবন, তোর মতো অবধ আমি কাউকে দেখি নাই। ছোট শিশু হয় যে কিছু বুঝতে পারে না, ছোট শিশু হয় যে চপলতা করে, চঞ্চলতা করে, কিন্তু তোর মনে তো কোনো চপলতার জায়গা নেই। তুই তো কোনো শিশু নস, তোর তো ভালো মন্দ বুঝবার বয়স হয়েছে। তবে তুই বিষয় বুদ্ধির জ্ঞান রাখিস, কিন্তু সেই ভগবত বিদ্যার জ্ঞান রাখিস না, ভগবত প্রেমের জ্ঞান রাখিস না। তাই শ্রী গুরুদেব তোকে যতবার সেই ভজন সাধনের প্রেমময় পথের উপদেশ করে যান, তুই সেই পথ থেকে বারংবার সরে আসিস, বারংবার সরে আসিস তুই। তাই মহাজন বলেছেন, ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ, শুনি নাই কথা তবু ছুটে গেছি, তুমি ফিরায় আনিতে গিয়েছ। শ্রী গুরুদেবের এটাই হচ্ছে আমাদের জীবনে একটা বড় ভূমিকা। আমরা অবোধ, আমরা চপল, আমরা চঞ্চল, আমাদের চিত্তের চাঞ্চল্য নিয়েই আমরা ঘুরে বেড়াতে ভালোবাসি। শ্রী গুরুদেবের কথা আমরা উপলব্ধি করবার বেলায় পছন্দ করতে ভালোবাসি না। শ্রী গুরুদেব বারংবার আমাদের কিসের উপদেশ করেন, কোন প্রেম সম্পদে আমাদেরকে সমৃদ্ধ করতে চান, আমরা তা উপলব্ধি করার চেষ্টা পর্যন্ত করি না। বারংবার সেই পথ থেকে আমরা বিচ্যুত হয়ে যাই, লক্ষ্য থেকে বারংবার সরে যাই। কিন্তু এমন করুণাময় শ্রী গুরুদেব কি করেন, নিজের কর্তব্য বোধের জন্য সন্তানকে সেই বিপদগামী হওয়া থেকে উদ্ধার করবার জন্য বারংবার তার পিছনে সাবধান বার্তা নিয়ে ছুটে ছুটে যায়। কেন? আমার চক্রবর্তীপাদ বলছেন, গুরুদেবের ভূমিকাই তো এই, সংসার দাবান নললীঢ় লোকা ত্রাণায়। সংসারের দাবানল, ওই আগুন কখনো কারুর মানুষের হাত দিয়ে জ্বলে না। দাবানল কিরকম হয়, বনে জঙ্গলে প্রখর রৌদ্রের সময়, শুষ্ক গাছ, শুকনো কাঠ, যার মধ্যে এক বিন্দু রসের সঞ্চার নেই, একে অপরের সংস্পর্শে আসে। একে অপরের সংস্পর্শে আসা মাত্রই এক তীব্র অগ্নি সংযোগে সমস্ত বনের মধ্যে সেই আগুন ছড়িয়ে যায়, অত্যন্ত তীব্রতায়, অত্যন্ত ক্ষিপ্রতায়। ঠিক তেমন আমরা যারা যারা কলি নিপীড়িত বিষয় বুদ্ধি সম্পন্ন জীব রয়েছি, তারা যখন ওই বিষময় বিষয়টাকেই বড় করে দেখি এবং অপর বিষধর বিষয় ব্যক্তির সংস্পর্শে আসি, তখনই আমাদের মধ্যে একটা এক্সপেকটেশনের
চরম দাবানল সৃষ্টি হয়, তা আমাদের সমূল মানব জাতিকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেয়, ভস্মীভূত করে দেয়। আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি যে আমাদের হৃদয়টা ক্রমাগত জ্বলছে। মহাজন লিখেছেন না, সংসার ও বিষয়ানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না পাইন উপায়। আমার অঙ্গ জ্বলছে না, আমার নয়ন জ্বলছে না, কর্ণ জ্বলছে না, হস্ত পদ বক্ষ কিচ্ছু জ্বলছে না, জ্বলছে কি হৃদয়। এই হৃদয়ের জ্বালা বিষম জ্বালা। দেহের জ্বালা নিবারণ করবার জন্য বাজারে ঔষধ অনেক পাওয়া যায়, কিন্তু অন্তরের জ্বালা নিবারণ করবার মতো ঔষধ এক পরম করুণ শ্রী গুরুপাদ পদ্ম ছাড়া কোন সংসার উপাদিত পারবে না। একমাত্র পরম করুণ শ্রী গুরুপাদ পদ্মই সেই জ্বালার অন্তিম নিবৃত্তি, একমাত্র উপায়। কি করেন? ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্ম। ঘন মেঘের মতো আমার শ্রী গুরুদেব নিজে অন্তরের মধ্যে বয়ে চলেন, নিজে কৃপা করুণার শীতল বায়ু প্রবাহ। তিনি এলেই আমাদের ওই ছোট্ট কুটিরে যখন তার চরণের রেণু পর্যন্ত পড়ে, আমাদের সেই তপ্ত হৃদয় যেন কোথা থেকে প্রশমিত হয়ে যায়। আমাদের যে কুটির এক রাতের মধ্যে যেন কোনো স্বর্ণ নির্মিত রাজপ্রাসাদে পরিণত হয়ে যায়। এমন আমার শ্রী গুরুদেবের মহিমা, এমন আমার শ্রী গুরুদেবের গরিমা, এমন আমার শ্রী গুরুদেবের কৃপাময়তা। তো আজ সেই শ্রী গুরুদেবের কথা এখানে বলছেন সব পিতা। কে পিতা? অপর কেউ নয়, ওই পরম করুণ শ্রী গুরুপাদ পদ্ম, জীবের একমাত্র বান্ধব, জীবের একমাত্র স্বজন, জীবের একমাত্র পালন কর্তা পিতা। আমরা মনে করি হয়তো 2, 4, 5, 6 বাচ্চার জন্ম দিলেই আমরা পিতা হয়ে যাই, বাবা হয়ে যাই। না, পিতার কাজ জন্ম দেওয়াই শুধু নয়, জন্ম দেওয়ার শিশুটিকে পরম যত্নে একটি মনুষ্য জাতিতে পরিণত করবার জন্য অগ্রণী ভূমিকা পালনকারী ব্যক্তির নামই হচ্ছে পিতা। তাকে যথোচিত শিক্ষিত করার নাম হচ্ছে পিতা। তার অন্তরের মধ্যে ভগবত উপলব্ধিময় বীজ বপন করার নাম হচ্ছে পিতা। তাই কি বলছেন? সব পিতা জ্ঞানদাতা। যে নিজের সন্তানকে অজ্ঞান, মূর্খ, অশিক্ষিত করে রাখে, সে পিতা হওয়ার যোগ্য নয়। যে সন্তানের জন্ম দিয়ে সেই সন্তানকে ভুলে যায়, সন্তানকে বিস্মৃত হয়, তার প্রতি যত্নবান না হয়ে তার প্রতি অযত্ন প্রদর্শন করে, সে পিতা নয়। যথাযোগ্য পিতা যেই, যে নিজের পুত্রকে বা কন্যাকে বা সন্তানকে যাকেই হোক সুশিক্ষিত করে তুলতে পারে। তো বাবা, কোন মা বাবা নিজের সন্তানকে লেখাপড়া শেখায় না? সবাই তো শেখায়। অ ক খ ABCD 1 2 3 4 স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি প্রত্যেকেই তো শেখায়। তো তাহলে কি আমরা পিতা হওয়ার যোগ্য নই? তাহলে কি পিতা শব্দটি আমাদের জন্য খাটে না? তাহলে খাটে তখনই যখন পুত্র এবং পিতার মধ্যে সেই সামঞ্জস্যটা বজায় থাকে, দুজনের প্রতি দুজনের প্রেম, দুজনের প্রতি দুজনের প্রগাঢ় শ্রদ্ধা এবং ভালোবাসাটি বজায় থাকে। আজকে দেখুন, পিতা সন্তানের সুখের জন্য নিজের সমস্ত সুখকে বিসর্জন দিয়ে তাকে প্রতিষ্ঠিত করবার জন্য উদয়াস্ত পরিশ্রম করেন, আর সন্তান তার প্রতিদান দেন পিতাকে অবহেলা করেন। মাতা নিজের স্তনদুগ্ধে সন্তানের পালন পোষণ ভরণ করেন, কিন্তু সেই সন্তান মায়ের স্নেহের ওই প্রতিদান দেন
সেই পিতা মাতাকে নিপীড়ন করে। শুধু সত্যি মণ্ডলী, আমরা না সনাতন ধর্মাবলম্বী হিন্দু? অত্যন্ত গর্ব করে বলি আমরা যে সনাতন ধর্ম আমাদের কাছে গর্বের, হিন্দু ধর্ম আমাদের কাছে গর্বের। হিন্দু ধর্ম মানে কি কেউ কোনোদিনও জানতে চেয়েছ কি? শাস্ত্র খুলে দেখবেন, আমাদের সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থাবলীর অন্যতম বৃহস্পতি আগম। আমরা বলি হিন্দু শব্দটি বাইরের লোকেদের দেওয়া, বলি না যে হিন্দু শব্দটি বাইরের লোকেদের দেওয়া, ওটি আমাদের নিজস্ব ব্যক্তিগত পরিচয় নয়। দ্যাট ইজ নট আওয়ার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি। না, সনাতন ধর্মই তার নিজের পরিচয় নিজে ব্যক্ত করেন। সনাতন ধর্মকে কারোর কাছে পরিচিতি লাভ করতে হয় না। বৃহস্পতি আগমের কথা বললাম, সেখানে কি লিখছেন জানেন? হিংসাত দুয়তে ইয়স্য হৃদয়ং স হিন্দু। যে ব্যক্তির মনে হিংসা দেখলে হৃদয়ে ব্যথা উৎপন্ন হয়, জানবে সেই হিন্দু। আরো বলছেন, হিমালয়া সমারম্ভ্য ইন্দু সর্বর পর্যন্তম দেব নির্মিত যদ্দেশং তদ হিন্দুস্তান প্রকৃতিতা। হিন্দুরা যে দেশে থাকে তার নাম হচ্ছে হিন্দুস্তান। কোথা থেকে এসেছে? হিমালয়ের হি এবং ইন্দু সরোবরের ইন্দু, এই দুটো যুক্ত করে হয়েছে হিন্দু। হিমালয় থেকে এসেছে, ইন্দু সরোবরে শেষ। শুধু তাই নয়, দেব নির্মিতম যদ্দেশং, আমাদের সনাতন ধর্মের স্থানটি নির্মাণ করেছেন স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বর। দেব নির্মিতম যদ্দেশং, বারংবার এটা মনে রাখবেন।